বাড়িতে ঢুকে মেয়েকে মেরে ফেলেছে, মা আহত। কি দুঃখজনক ঘটনা, আইন শৃঙ্খলার কথায় একটা না একটা দুর্ঘটনা কোনদিন লেগেই থাকে। কখনো চলন্ত বাসে, তখন তো আমরা এক জায়গায় থেকে এক জায়গায় যাতায়াত করবো, এটাও আমরা নিরাপত্তা, তাহলে নিরাপত্তা বাহিনীরা করে কি? সাধারণ জনগণের নিরাপত্তা কথায়। আবার রমজান মাসে যে শুভেচ্ছা আমি জানালাম, আসলে কি আমরা শুভেচ্ছা যে কতটা নিয়ে আমরা আনন্দিত হবো, এটা আমার কাছে আশ্চিত হবে, শঙ্কিত আমি থাকবে। কতখানি চলে যাবে আমাদের সাধারণ মানুষের নাগালের বাইরে। কারণ প্রতি আমি দেখি বিশ্বে প্রত্যেকটা মুসলিম দেশে দ্রব্যমূল্যের রমজান উপলক্ষে নিম্নগতি হয়, আর আমরা দুর্ভাগা আমাদের দেশে ঊর্ধ্বগতি হয়। তা আমি চাই না আসলে এই ধরনের একটা অবস্থা, দুর্বিষহ যানজট বগুড়া শহরে এটা পুরাতন একটা সমস্যা। এই সমস্যা অতি বিলম্বে আমি চাই যে এই যে আগস্টের পরেই যে নতুন সাধারণ মানুষের কথা থাকে, ভবিষ্যতে শুধু সাধারণ মানুষের কথাই বলবে। ধন্যবাদ। ধন্যবাদ। এবার বর্তমান আছেন হারিয়াজাতি উপজেলা সুদলের সভাপতি জনাব সাধারণ সম্পাদক সুদল সুশাসন না করি উপজেলা কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধনে উপস্থিত জেলা এবং উপজেলা নেতৃবৃন্দ এবং সমাবেশ বগুড়াবাসী, আজকে সদনের আয়োজনে দ্রব্যমূল্যের উচ্চগতি অন্তর্বর্তীকালীন সরকার আসার পরেও এই দ্রব্যমূল্যের উচ্চগতি এই সরকার, আমি বগুড়াবাসীর দৃষ্টি আকর্ষণ করে বলবো, বগুড়াবাসীর সমস্ত ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, পৃথিবীর দ্রব্যমূল্য কমিয়ে দেওয়া হয় এবং এটার প্রতিযোগিতা হবে কোন দেশ কতটুকু পর্যন্ত দ্রব্যমূল্য কমাতে পারে, সেটা কিন্তু প্রতিযোগিতা চলে পৃথিবীর বিভিন্ন দেশে, মুসলমান দেশে। কিন্তু বাংলাদেশে তার বিপরীত, বাংলাদেশে এই রমজান মাস আসলেই দ্রব্যমূল্যের উচ্চগতি ঘটে। কিন্তু কেন এটা হয়? আমরা মুসলমান হিসেবে আজকের এই রমজানের পবিত্রতা রক্ষার জন্য দ্রব্যমূল্য যাতে স্বাভাবিক পর্যায়ে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে যাতে প্রয়োগ করতে পারে, এতে আমি বগুড়া ব্যবসায়ী মহলের প্রতি দাবি জানাই, আহ্বান। বাংলাদেশে 6টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সহ 6টা কমিশন। এই কমিশনের মাধ্যমে দেশে সংস্কার করে একটি নির্বাচন দেশ পরিচালনা করা হয়েছে। এতে যাতে আর কখনো না ঘটে, কোনো স্বৈরাচারী সরকার যাতে বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে না পারে, সেই আশাবাদ ব্যক্ত করছি। আর এই সংস্কারের মধ্য দিয়ে মানববন্ধনে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি আমার কথা বলার আমন্ত্রণ জানাচ্ছি সুজন বগুড়া জেলা কমিটির সম্মানিত সাংস্কৃতিক সম্পাদক জনাব। বিশেষ করে আমাদের যারা থানা কমিটি, উপজেলা কমিটির নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, প্রচন্ড গরম উপেক্ষা করে ঐতিহাসিক সাত মাথা এখানে এসে আজকে মানববন্ধনে অংশগ্রহণ করেছেন, তাদেরকে বগুড়া সুজন জেলা কমিটির পক্ষ থেকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন। আপনারা জানেন যে একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্যে আমরা বর্তমানে বাংলাদেশিরা এই দেশে বসবাস করছি। 5ই আগস্টের সেই গণ অভ্যুত্থানের পর আমরা যে প্রত্যাশা নিয়ে নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছিলাম, সেটা আমরা জনগণই তাকে সেই ম্যান্ডেট দিয়েছিলাম। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে তিনি নিঃসংকোচে সেই দায়িত্বটি যথাযথভাবে পালন করতে পারছেন না, এবং এর জন্য যতটা না তিনি
তার চাইতে বেশি দায়ী হচ্ছে আপনার তার যে সভাসদ মন্ডলী আছে তারা অত্যন্ত ভয় আজকে দেশ শাসন করছে। একটি কথা না বললে বোধ ভুল হবে, সেটি হচ্ছে যে একটা এনজিও পরিচালনা এবং একটি দেশ শাসন করার মধ্যে দুস্তর ব্যবধান আপনার। আমরা সেটা হারে হারে উপলব্ধি করতে পারবে তার নিজস্ব ভাষায়। এই দ্বারা উনি কি বোঝাতে চাচ্ছেন? উনি কি বোঝাতে চাচ্ছেন যে আমি দেশের আইন শৃঙ্খলা নিয়ে এতটাই মানে যে মহাব্যস্ত যে আমাকে সারাদিন রাত আমি ঘুমোতে পারি না, রাত 3টায় আমাকে কি বলে ওটাকে সংবাদ সম্মেলনে আহ্বান করতে হয়। এই যে তিনি আর আপনারা লক্ষ্য করেছেন ওই ভদ্রলোকের বডি ল্যাঙ্গুয়েজ এবং কথাবার্তা এমন মনে হচ্ছে বলতে চাই না, দ্রব্যমূল্য সম্বন্ধে বলতে চাই। সামনে আমাদের পবিত্র মাহে রমজান, ব্যবসায়ী ভাইদের তবুও আপনার এবার একটু মনে হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার একমাত্র 6 দিনকে ছাড়া মোটামুটি সবই আমাদের। আমি আজকেই নরকে গেছিলাম। নরক মানে আমি বাজারের নাম দিয়েছি নরক। আপনার আমাদের জন্য সত্যিকার অর্থ একটা নরক এখনো। তাই সেই বাজারে গিয়ে দেখলাম আপনার হচ্ছে মশলার দাম অত্যন্ত চড়া এবং আপনার হচ্ছে অন্যান্য একটি কথা এই যে আপনার হচ্ছে এখন যে 30 টাকা কেজি দরে কাঁচামরিচ, আমরা তো ওখানে যখন পাইকাররা ওটা কিনে নিয়ে আসে খুব বেশি হলে 20 টাকা আপনার, তাহলে কৃষক পাচ্ছে 20 টাকা। এই 20 টাকায় 1 কেজি কাঁচামরিচ বিক্রি করে তার কেমন ভাবে চলে আপনার? কিভাবে সম্ভব? সেগুলো বেঁচে থাকবে কিভাবে? আমরা সেই কথা কখনোই একবারও উচ্চারণ করি না। আসলে আমরা যে সবাইকে এখন প্রচন্ড স্বার্থপর আপনার, বুঝলেন তো, নিজের স্বার্থ নিয়ে সবাই ব্যস্ত। যাই হোক, দ্রব্যমূল্যের এই যে ব্যর্থতা একটি জায়গাতে আমি দেখতে পাচ্ছি যে সয়াবিন তেলে একটা সিন্ডিকেট, সেটি এই সরকারও ভাঙতে পারলো না। যদিও তারা নির্দলীয় সরকার, আমরা প্রত্যাশা করেছিলাম যে এই সিন্ডিকেটটাকে একটা সমুচিত জবাব দেবে এই সরকার, বা সেক্ষেত্রে আমরা সম্পূর্ণরূপে হতাশ। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, আজকে যারা এখানে এসেছেন এবং আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, আবারও তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আমি আর আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।